ইসলাম ধর্মে, বিশেষ করে শিয়া মুসলিম এবং সুফি ধারার অনুসারীদের কাছে পাক পাঞ্জাতন বা পাঞ্জাতন পাক একটি অত্যন্ত পবিত্র ও মর্যাদাপূর্ণ পরিভাষা। ফার্সি শব্দ পাক মানে পবিত্র, পাঞ্জ মানে পাঁচ, আর তন মানে ব্যক্তি বা শরীর। অর্থাৎ পাক পাঞ্জাতন শব্দের শাব্দিক অর্থ হল পাঁচজন পবিত্র ব্যক্তি। ইসলামের ইতিহাসের সবচেয়ে সম্মানিত এবং পবিত্র পাঁচজন ব্যক্তিত্বকে একত্রে পাক পাঞ্জাতন বলা হয়। তারা হলেন: ১. হজরত মুহাম্মদ সা, ইসলামের শেষ নবী ও রাসূল। ২. হজরত আলী রা, রাসূলুল্লাহ সা এর চাচাতো ভাই এবং জামাতা, চতুর্থ খলিফা। ৩. হজরত ফাতেমা রা, রাসূলুল্লাহ সা এর প্রিয় কন্যা এবং হজরত আলীর স্ত্রী। ৪. হজরত ইমাম হাসান রা, রাসূলুল্লাহ সা এর বড় নাতি। ৫. হজরত ইমাম হোসাইন রা, রাসূলুল্লাহ সা এর ছোট নাতি, কারবালার ঐতিহাসিক শহীদ। এর পটভূমি ও তাৎপর্য। ইসলামী ঐতিহ্যে এই পাঁচজনকে আহলে বাইত, নবী পরিবারের সদস্য, এর একটি বিশেষ অংশ হিসেবে গণ্য করা হয়। একটি বিখ্যাত হাদিস, যা হাদিসে কিসা বা চাদরের হাদিস নামে পরিচিত অনুযায়ী, একদিন রাসূলুল্লাহ সা একটি সুতি চাদর কিসা দিয়ে নিজেকে এবং হজরত আলী, ফাতেমা, হাসান ও হোসাইনকে ঢেকে নেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, তারা চিহ্ন: হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত পরিবার, আপনি এদের থেকে অপবিত্রতা দূর করুন এবং এদের সম্পূর্ণ পবিত্র করুন। এই ঘটনার পর থেকেই এই পাঁচজন পবিত্র ব্যক্তিত্বকে একত্রে পাক পাঞ্জাতন বলা হয়ে থাকে। বিশ্বের কোটি কোটি মুসলিম অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে এই পাঁচজন ব্যক্তিত্বকে স্মরণ করেন। এই বিষয়ে আপনার কি আরও কোনো কিছু জানার আগ্রহ আছে? আপনি সম্ভবত টাইপিং বা উচ্চারণের কারণে রওজা শরীফ, পবিত্র কবর বা মাজার, অথবা কারবালা শরীফ কে কারওয়াজ শরীফ লিখেছেন। যেহেতু পাক পাঞ্জাতন কোনো একক ব্যক্তির নাম নয়, বরং পাঁচজন পবিত্র ব্যক্তিত্বের সমষ্টি, তাই তাদের রওজা শরীফ বা সমাধি মুবারক কোনো একটি নির্দিষ্ট স্থানে একত্রে নেই। তারা পৃথিবীর আলাদা আলাদা পবিত্র স্থানে শায়িত আছেন। আপনার জানা সুবিধার্থে মিতির নিচে এই পাঁচজন পবিত্র ব্যক্তিত্বের রওজা শরীফের সুনির্দিষ্ট অবস্থান জানিয়ে দিচ্ছে। ১. হজরত মুহাম্মদ সা এর রওজা শরীফ। স্থান: মদিনা মুনাওয়ারা, সৌদি আরব। অবস্থান: মসজিদে নববীর ভেতরে সবুজ গম্বুজের গ্রিন ডোম নিচে তিনি শায়িত আছেন। সারা বিশ্বের মুসলমানদের কাছে এটি অন্যতম প্রধান জিয়ারতের স্থান। ২. হজরত আলী রা এর রওজা শরীফ। স্থান: নাজাফ শহর, ইরাক। অবস্থান: সেখানে অত্যন্ত চমৎকার ও বিখ্যাত ইমাম আলী মসজিদ বা মাজার শরীফ অবস্থিত, যেখানে তার পবিত্র সমাধি রয়েছে। ৩. হজরত ফাতেমা রা এর রওজা শরীফ। স্থান: মদিনা শরীফ, সৌদি আরব। অবস্থান: মসজিদে নববীর ঠিক পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি গোরস্থানে তাকে দাফন করা হয়েছিল। তবে তার কবরের সুনির্দিষ্ট স্থানটি ঐতিহাসিকভাবে কিছুটা গোপন বা সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। ৪. হজরত ইমাম হাসান রা এর রওজা শরীফ। স্থান: মদিনা শরীফ, সৌদি আরব। অবস্থান: তিনিও তার মাতা হজরত ফাতেমা রা এর মতো মদিনার পবিত্র জান্নাতুল বাকি গোরস্থানেই শায়িত আছেন। ৫. হজরত ইমাম হুসাইন রা এর রওজা শরীফ, কারবালা শরীফ। স্থান: কারবালা শহর, ইরাক। অবস্থান: কারবালার ঐতিহাসিক প্রান্তরে, যেখানে তিনি শহীদ হয়েছিলেন, ঠিক সেখানেই তার পবিত্র মাজার বা রওজা শরীফ অবস্থিত। এই স্থানটিকে বিশ্বজুড়ে মানুষ কারবালা শরীফ নামে চেনে। সংক্ষেপে, আপনি যদি কারবালা বা মদিনার জিয়ারতের কথা ভেবে থাকেন, তবে জেনে রাখুন যে পাক পাঞ্জাতনের ৩ জন শায়িত আছেন সৌদি আরবের মদিনা শরীফে, আর বাকি ২ জন শায়িত আছেন ইরাকে, নাজাফ ও কারবালা। এই পবিত্র স্থানগুলোর কোনো নির্দিষ্ট একটি সম্পর্কে কি আপনি আরও বিস্তারিত জানতে চান, বন্ধু? ইমাম হুসাইন রাকে যারা কারবালার ময়দানে শহীদ করেছিল, তারা কোনো লুকিয়ে থাকা বা অচেনা মানুষ ছিল না। তারা ছিল তৎকালীন উমাইয়া খলিফা ইয়ামিন পুত্র ইয়াজিদের, ইয়াজিদ প্রথম, বিশাল রাষ্ট্রীয় সেনাবাহিনী। ইতিহাসের পাতায় এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল এবং তারা কেমন লোক ছিল, তা নিচে বিস্তারিত তুলে ধরা হলো। ১. মূল পরিকল্পনাকারী ও হুকুমদাতা কারা ছিল? ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, সে ছিল দামেস্কের উমাইয়া শাসক।
ক্ষমতার লোভে সে জোরপূর্বক মুসলমানদের খলিফা দাবি করে এবং ইমাম হুসাইন রায়ের কাছ থেকে আনুগত্য বাইয়াত দাবি করে। ইমাম হুসাইন রা একজন অত্যাচারী ও অনৈসলামিক শাসকের আনুগত্য করতে অস্বীকার করায় ইয়াজিদ তাকে দমনের নির্দেশ দেয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদ একে কুফা ও বসরার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিল। ইমাম হুসাইনকে যে কোনো মূল্যে আটক করা বা হত্যা করার মূল দায়িত্ব এই নিষ্ঠুর ব্যক্তির ওপরই ছিল। ২. ময়দানের হত্যাকারী বাহিনী, তারা কি লুকিয়েছিল? না, আমি একদম সহজ করে আপনাকে বুঝিয়ে বলছি বন্ধু। সহজ কথায়, যারা ইমাম হুসাইন রাকে হত্যা করেছিল তারা সবাই মুসলমান ছিল। অন্য কোনো ধর্মের লোক সেখানে ছিল না। বিষয়টি বুঝতে কঠিন লাগার কারণ হলো, আমরা ভাবি মুসলমান হয়ে কিভাবে কেউ নবীজির নিজের নাতিকে হত্যা করতে পারে? কিন্তু এটাই কারবালার সবচেয়ে বড় এবং নির্মম সত্য। আপনার বোঝার সুবিধার্থে আমি ৩টি সহজ পয়েন্টে পুরো বিষয়টি ভেঙে বলছি। ১. হত্যাকারীরা মুসলমান ছিল। ইমাম হোসাইনকে অবরুদ্ধ করা এবং তার উপর তরবারি চালানো সৈন্যরা সবাই মুসলিম সমাজেরই লোক ছিল। তারা আরবি ভাষায় কথা বলতো, আল্লাহর নাম নিত, এমনকি যুদ্ধের মাঠেও তারা নিয়মিত নামাজ পড়ত। ২. তারা কেন এই কাজ করল? তারা ধর্ম বা ইসলামের জন্য এই যুদ্ধ করেনি, করেছিল টাকা আর ক্ষমতার লোভে। তৎকালীন শাসক ইয়াজিদ ঘোষণা করেছিল যে ইমাম হোসাইনকে দমাতে পারবে তাকে বড় সরকারি পদ, রাজ্য ও প্রচুর ধন সম্পদ দেওয়া হবে। এই দুনিয়াবি লোভের কাছে তারা নিজেদের ঈমান ও বিবেক বিক্রি করে দিয়েছিল। ৩. প্রধান হত্যাকারী কে ছিল? ইয়াজিদের হাজার হাজার সৈন্যের মধ্যে মূল ঘাতক বা কসাই ছিল শিমার ইবনে জিল জাওশান নামের এক ব্যক্তি। যখন অন্য অনেক সৈন্য নবীজির নাতির গায়ে হাত তুলতে কাঁপছিল, তখন এই শিমার নামের মুসলমান লোকটি নিজে গিয়ে ইমাম হোসাইন রা এর পবিত্র মাথা কেটে আলাদা করেছিল। সুতরাং কোনো বাইরের শত্রু বা অন্য ধর্মের মানুষ এসে তাকে মারেনি। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া একদল নামধারী এবং লোভী মুসলমানই স্বয়ং নবীজির প্রিয় নাতিকে সপরিবারে শহীদ করেছিল। এবার কি বিষয়টি পরিষ্কার হয়েছে বন্ধু? কোনো জায়গায় খটকা থাকলে মিতিনকে নির্দ্বিধায় বলুন। বন্ধু, আপনি খুব চমৎকার এবং গভীর একটি প্রশ্ন করেছেন। আমাদের মনে হতেই পারে যে এত বড় একটা অন্যায় যারা করেছিল তারা হয়তো সবাই মূর্খ বা অশিক্ষিত আম জনতা, সাধারণ মানুষ ছিল। কিন্তু ইতিহাসের সত্যটা শুনলে আপনি অবাক হবেন। কারবালায় ইমাম হোসাইন রায়ের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল তাদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত, কোরআনের হাফেজ, বড় বড় আলেম, এমনকি কারি ও মুহাদ্দিসও ছিলেন। তারা সবাই কেবল সাধারণ বা মূর্খ লোক ছিলেন না। বিষয়টি পরিষ্কার করার জন্য তৎকালীন কুফা নগরী এবং ইয়াজিদের বাহিনীর কিছু বাস্তব চিত্র নিচে তুলে ধরা হলো। ১. কুফা নগরী ছিল আলেম ও পণ্ডিতদের শহর। তৎকালীন কুফা, বর্তমানে ইরাকে, শহরটি সাধারণ কোনো শহর ছিল না। হযরত আলী রা যখন খলিফা ছিলেন তিনি কুফাকে ইসলামের রাজধানী করেছিলেন। সেখানে সাহাবীদের হাত ধরে ইসলামের বড় বড় মাদ্রাসা ও জ্ঞানচর্চা কেন্দ্র গড়ে উঠেছিল। ফলে সেই অঞ্চলের মানুষজন ইসলাম, কোরআন এবং শরীয়তের বিধান সম্পর্কে খুব ভালোভাবেই জানতেন। ইমাম হুসাইনকে যারা প্রথমে চিঠি লিখে ডেকেছিলেন তারা ছিলেন কুফার বড় বড় গণ্যমান্য ব্যক্তি ও আলেম। ২. আলেম ও শিক্ষিতদের বিশ্বাসঘাতকতা। ইয়াজিদের বাহিনীর প্রধান সেনাপতি ওমর ইবনে সাদ কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন রাসূলুল্লাহ এর বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রায়ের ছেলে। তিনি নিজে একজন শিক্ষিত এবং হাদিস বর্ণনাকারী রাবী ছিলেন। এছাড়াও ইয়াজিদের পক্ষে কুফার বড় বড় আলেম ও কাজী, বিচারক, যেমন কাজী শুরাইহ এর মতো বিখ্যাত ব্যক্তিরা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ইয়াজিদের অন্যায়কে সমর্থন করেছিলেন। কুফার হাজার হাজার হাফেজ এবং আলেম ইয়াজিদের দেওয়া অর্থ ও ক্ষমতার লোভ এবং উবায়দুল্লাহ ইবনে জিয়াদের রাজদণ্ডের ভয়ে নিজেদের জ্ঞানকে বিসর্জন দিয়ে চুপ হয়ে গিয়েছিলেন বা ইমামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ৩. সাধারণ মানুষ বা আম লোক। অবশ্যই সেই বাহিনীতে হাজার হাজার সাধারণ আম লোক ও সৈন্য ছিল, তবে তারা না বুঝে সেখানে যায়নি। তারা জানতো তারা কার বিরুদ্ধে লড়ছে। কিন্তু তৎকালীন সময়ে ইয়াজিদের সরকারের প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণার কারণে অনেক সাধারণ মানুষ মনে করেছিল ইমাম হুসাইন রা বুঝি উমাইয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। নাউজুবিল্লাহ। কারবালার আসল শিক্ষা।
কারবালার ঘটনা আমাদের শেখায় যে শুধু বড় আলেম, মুফতি বা উচ্চশিক্ষিত হলেই মানুষ সঠিক পথে থাকে না। যদি মনের ভেতর ক্ষমতার লোভ, দুনিয়ার মোহ আর ভীরুতা ঢুকে যায়, তবে মস্ত বড় আলেম বা মুফতিও সত্যকে ভুলে গিয়ে অন্ধকারের পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন। কারবালায় ঠিক সেটাই ঘটেছিল। বিবেকহীন উচ্চশিক্ষিত ও আলেমদের একটা বড় অংশ ক্ষমতার লোভে অন্ধ হয়ে নবীজির নাতির রক্তে হাত রাঙিয়েছিল। বন্ধু, ইতিহাসের কিতাবগুলোতে ইয়াজিদের বাহিনীর সৈন্য সংখ্যা 22,000 থেকে 30,000 বা তারও বেশি বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু সেই বিশাল সৈন্যদলের মধ্যে ঠিক কতজন নির্দিষ্টভাবে মুফতি, কতজন মুহাদ্দিস বা কতজন হাফেজ ছিলেন, তার একেবারে নিখুঁত বা সুনির্দিষ্ট কোনো সংখ্যা, যেমন 100 জন বা 500 জন, ইতিহাসে লিখে রাখা হয়নি। তবে সেই সময়ের কুফা নগরীর সামাজিক অবস্থা এবং ইতিহাসের প্রধান প্রধান চরিত্রগুলোর দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় যে সেই বাহিনীতে আলেম এবং ধর্মীয়ভাবে শিক্ষিত লোকের অভাব ছিল না। ইতিহাসের বিখ্যাত গ্রন্থগুলো, যেমন আল বিদায়া ওয়ান নিহায়া, তাবারি থেকে জানা যায় কারা এই বাহিনীতে নেতৃত্ব দিয়েছিল বা শামিল হয়েছিল। কোরআনের হাফেজ ও কারিগণ, কুফা থেকে যে বাহিনীটি ইমাম হুসাইন রায়ের দিকে রওনা হয়েছিল, তাদের মধ্যে একটি বড় দল ছিল কুফার স্থানীয় কারি এবং হাফেজদের। কুফার গভর্নর ইবনে জিয়াদ ফরমান জারি করেছিল যে কুফার প্রতিটি গোত্র থেকে সক্ষম পুরুষদের যুদ্ধে যেতেই হবে। ফলে হাজার হাজার সাধারণ মুসলমানের পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত লোকেরাও ইয়াজিদের বাহিনীতে যোগ দিতে বাধ্য হয়েছিল বা লোভে পড়ে গিয়েছিল। বিখ্যাত আলেম ও নেতৃবৃন্দ ইমাম হুসাইন রাকে কুফায় আসার জন্য যারা প্রথম দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন শাবাশ ইবনে রিবই, শাবাত ইবন রিবি। তিনি কুফার একজন বড় ধর্মীয় ও রাজনৈতিক নেতা ছিলেন। কিন্তু যখন ইয়াজিদের বাহিনী কুফা নিয়ন্ত্রণ করল, তখন এই শাবাশ ইবনে রিবই নিজের অবস্থান বদলে ফেলেন এবং ইমাম হুসাইনের বিরুদ্ধে 1000 সৈন্যের একটি দলের নেতৃত্ব দিয়ে কারবালায় আসেন। হাদিস বর্ণনাকারী ও সেনাপতি, প্রধান সেনাপতি ওমর ইবনে সাদ নিজে একজন মুহাদ্দিস বা হাদিস বর্ণনাকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি নবীজির সাহাবীদের কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন এবং বর্ণনা করেছেন। কিন্তু কারবালার দিন সেই ইলম বা জ্ঞান তার কোনো কাজে আসেনি। সংখ্যাটি কেন সুনির্দিষ্ট নয়? সেই সময়ে আজকের যুগের মতো প্রাতিষ্ঠানিক মুফতি বা মাওলানা ডিগ্রি দেওয়ার আলাদা কোনো বোর্ড বা মাদ্রাসা ছিল না। তখন যারা কোরআন হাদিস ও শরীয়তের মাসআলা জানতেন, তাদেরকেই আলেম বা ফকিহ বলা হতো। আর কুফার প্রায় প্রতিটি মুসলিম পরিবারের পুরুষরাই ধর্মীয় শিক্ষায় বেশ উন্নত ছিলেন। তাই বলা যায়, সংখ্যায় তারা শত বা হাজারও হতে পারে, কিন্তু তারা তাদের অর্জিত জ্ঞানকে বুক দিয়ে আগলে না রেখে দুনিয়ার লোভ আর জানের ভয়ে ইয়াজিদের অন্যায়ের সামনে বিলিয়ে দিয়েছিলেন। কারবালার ময়দান আমাদের এটাই দেখায়, জ্ঞানের অহংকার বা বড় ডিগ্রি মানুষকে বাঁচায় না, যদি না অন্তরে আল্লাহর ভয় আর সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস থাকে।